বাপ রে বাপ, যে রসুলের চাইতো আলেমের হুজুর বুজুর বুজুর্গ যারা আছে, আজার ইমাদের চার যারা যারা আছে, এরা এরা মিললে বানায় ওয়াজি, এরা ঐক্যমতে বসে ওয়াজি বানায়। তারপরে কোনো দলিল দিতে পারে না, মুখের কথা দলিল দেন, মুখের কথা। তারপরে এখন বললাম যে 2 রেকাত 4 রেকাত নামাজ পড়েন, 6 রেকাত 5 রেকাত মাগরিব যোহর আসর, এদের 17 রেকাত ফরজ বানাইছেন। এই যে ফরজটা বানাইছে কিনা? ফরজ তো আল্লাহ করে, আল্লাহ ফরজ তো ওরা কিন্তু জানে যে ফরজ, যারা ওইপন্থী, যারা মানুষ রচিত গ্রন্থ মানে, ওরা কিন্তু জানে যে ফরজ কিন্তু আল্লাহ তাকে করতে পারে না। যখন আমি প্রশ্ন করছি যে এই যে 2 রেকাত, এই যে মাগরিবে 3 রেকাত, ইশায় 4 রেকাত, ফজরে 2 রেকাত, যোহরে 4 রেকাত, আসর 4 রেকাত, এই যে এই 17 রেকাত, এটা কিরা বানাইছে? এই লোকটা কিডা যে ফরজ বানাইছে? আল্লাহ যে হুকুম আল্লাহ বিধান করেছে কোরআনকে ফারিদা করতে, আমাদের সকলের জন্য, কি বানাইছে? তখন দিন খেয়ে গেছে, উনি কিন্তু চিন্তা পড়ে গেছে, যেহেতু হাদিস মানা সুন্নাত, হাদিস মানা সুন্নাত, রসুলের কথা মানা সুন্নাত। রসুল তো কয় না যে 2 রেকাত অমুক জায়গায় 2 রেকাত 4 রেকাত 6 রেকাত পড়ো, কি আল্লাহ তো বলেই নাই। ওই লোক আমার চিন্তা পড়ে গেছে, ঠিকই তো। প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনারা শুনলেন এই পথভ্রষ্ট বাতিল ফিরকা, নিকৃষ্ট শ্রেণীর এই পথভ্রষ্ট দলটি, অর্থাৎ হাদিস অস্বীকারী নব্য মুরতাদ, তারা এখন প্রশ্ন করতেছে 17 রাকাত ফরজ নামাজ তোমরা পাইলা কই? অর্থাৎ রাকাত সংখ্যাকে তারা অস্বীকার করতেছে। মানে সালাদ বলতে ভালো কাজ, সংযোগ ইত্যাদি, রাকাত বলতে কিছু নাই। এগুলো হচ্ছে তাদের নব্য ফতোয়া, বা এগুলো হচ্ছে তারা বুঝাতে চায় সালাত মানে ভালো কাজ, অন্যায় কাজ থেকে বিরত থাকা, সংযোগ স্থাপন করা, আরও বিভিন্ন রকম আজগুবি কিছু থিওরি আপনাদেরকে শেখাচ্ছে। অর্থাৎ আমাদেরকে এখন সালাদ শিখতে হবে লালটু পল্টু বল্টু মিন্টু সান্টু খান্টু খান্টু বাল্টু এগুলির কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের, তাদের কাছে কোনো বেইল নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা 17 রাকাত সালাত কই পাইছি? এটার সোজা সাপটা উত্তর হচ্ছে, যার উপর কোরআন নাজিল হয়েছে, যার উপর সালাতের হুকুম নাজিল হয়েছে, তার কাছ থেকে পাইছি। আল্লাহ